নমস্কার, যমুনাস লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকেই। আর কালকে তো গতকালকেই কালী পুজো শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে পাশেই একটা সুন্দর মণ্ডপ করেছে, তো আমরা সেখানে যাওয়ার এই জন্য সময় রেডি হয়ে বাড়ির গেছি। বাইরে বেরোলে তো চলুন আর দেখতে দেরি বেশ না করে ভালো লাগে, সেখানে কেননা গিয়ে আপনাদের দুর্গাপুজোর সঙ্গে সময় দেখা থেকে হচ্ছে। শুরু করে কালী পুজো পর্যন্ত সবার বাড়িতেই লাইট লাগানো থাকে, যা একদম চারপাশটা আলোয় আলোকিত করে দেয়। দুর্গাপুজোর সময় কিছু কিছু বাড়িতে লাইট লাগানো হলেও কালী পুজোর সময় কিন্তু প্রায় সব বাড়িতেই অনেকের বাড়িতেই কালী পুজোর সময় লাইট লাগানো থাকবে, এটাই মাস্ট। আর দেখতে বেশ ভালো লাগে তখন, বিশেষ করে সন্ধ্যের পর যদি বাড়ির বাইরে বেরোনো যায়, দেখতে অনেকটাই ভালো লাগে। আর মনটাও তখন ভালো হয়ে যায়, চারিপাশটা খুব সুন্দর লাগে তো দেখতে, সবার বাড়িতেই লাইট লাগানো থাকলে। আর এই সময়েই সেই দুর্গাপুজোর আগে থেকেই কিছু কিছু বাড়িতে, বলতে কি সব বাড়িতেই প্রায় ধরতে গেলে, যে যার মনের মতো করে নিজের বাড়িকে লাইট দিয়ে সাজিয়ে তোলে, দেখতে তখন সত্যি বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে আমরা পুজো মণ্ডপের কাছে চলেও এসেছি। আর এখানে এসেই দেখি কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে বাচ্চাগুলো ডান্স করছিল, কেউ আবৃত্তি করছিল। আর দুপুরবেলা যেহেতু আর্ট কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনের প্রাইজ বিতরণও এই সময়টাতেই হয়েছিল। তো আমরা এসে মোটামুটি সব কিছুই দেখতে পেরেছি। তো এই অনুষ্ঠানগুলো দেখে বেশ ভালো লাগে, দুর্গাপুজোর পর এই বড় একটা অনুষ্ঠান দেখছি। আমরা যেহেতু দূরে কোথাও যাইনি, ওই কাছাকাছি এই মণ্ডপটা ছিল, তো আমরা সেখানেই গিয়েছিলাম। তো এখানে আবার ছোট একটা মেলাও বসেছিল। আর এখানে প্রত্যেকটা পুজোতেই ওই মোটামুটি ছোট একটা মেলা বসে। আমাদের ওখানে ছোট হোক বড় হোক যে কোনো প্রোগ্রামেই আমার ভাগ্নি পারফর্ম করতো। তো বাচ্চা মানুষ তো, এগুলোতেই ওরা অনেক খুশি পেত আর কি, অনেকটাই মজা পেত। আর এখানে মণ্ডপের কথাই কি বলবো, অসাধারণ লাগছিল দেখতে, কাছাকাছি সামনাসামনি দেখতে বেশ ভালো লাগছিল, ভিডিওতে তো অতটা বোঝা যায় না। আর এখানে ওনাদের থিম কি করেছিল ওটা আমার মনে নেই, কিন্তু দেখেছিলাম মণ্ডপের চারদিকটাই মাটির হাঁড়ি বা কলসি, যেটাই বলি না কেন, ওগুলো দিয়ে করেছিল পুরোটা। আর ওই মাটির কলসির ভেতরে বাল্ব লাগানো ছিল প্রত্যেকটা কলসির ভেতরে। তো দারুণ লাগছিল দেখতে, মণ্ডপটা বেশ ভালো হয়েছিল আর কি, সুন্দর হয়েছিল মণ্ডপটা। আর প্রতিমার কথা তো কি বলবো, প্রতিমা খুবই সুন্দর, একদম মিষ্টি যাকে বলে। তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে প্রতিমাটা অন্যরকম ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, একদম মিষ্টি, মুখটা খুব মিষ্টি ছিল দেখতে। তো আমার তো বেশ ভালো লাগছিল দেখতে প্রতিমাটা, সত্যি খুব সুন্দর, প্যান্ডেলটিও যেরকম দেখতে সুন্দর ছিল, সঙ্গে প্রতিমাটাও অসাধারণ লাগছিল দেখতে, খুব সুন্দর সামনাসামনি দেখতে, এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না, ভিডিওতে তো অতটা বোঝা যায় না। কালী মায়ের একটা মিষ্টি রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি, সত্যি অসাধারণ লাগছিল প্রতিমাটা,
মানে অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, ভিড়ও হচ্ছিল, যত রাত বাড়ছিল ততটাই ভিড় হচ্ছিল। আর এখানে ডান্স প্রোগ্রাম শেষে একটা মিউজিক কনসার্টও ছিল। ভেবেছিলাম যে কয়েকটা গান টান শুনে আসবো, কিন্তু সেটা আর হয়নি, কেননা রাত অনেকটাই বেড়ে গিয়েছিলো। আর অনেক তো ইনস্ট্রুমেন্টের ব্যাপার থাকে, সেগুলো সেটিংসের, তো তার জন্য একটু দেরি হচ্ছিলো। তো আমরা তারপর বাজারের দিকে আর একটা ছোটো পুজো মণ্ডপ ছিল, ওটাও সুন্দর হয়েছিল দেখতে, বেশ প্রতিমাটাও সুন্দর হয়েছিল। তো আমরা পরে ওখান থেকেই বাড়িতে চলে এসেছিলাম। তো আমরা মেলা ঘুরে বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।